ফেনী শহর যুব বিভাগ কর্তৃক আয়োজিত শহীদ ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল ফেনী ফালাইয়া মাদ্রাসা মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামাত ইসলামের সম্মানিত আমির মুফতি আব্দুল হান্নান এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাখার সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর যুব বিভাগের সম্মানিত সভাপতি সালাউদ্দিন কিরণ ভুঁইয়া। আমরা ফেনী শহর যুব বিভাগ বিভিন্ন সময় আমরা এরকম আয়োজন করি, এবারেও আমরা আয়োজন করছি এবং কি আমরা 18টি ওয়ার্ডের আনাচে কানাচে এরকম প্রচুর ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন এবং ব্যাডমিন্টন খেলা আয়োজন করার জন্য আমরা ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা চাই যুবকদের হাত শক্তিশালী হোক। এদেশের প্রায় 35% ভোটার যুবক রয়েছে। আমরা দেখেছি দীর্ঘ 15 বছর ধরে যুবকরা কোনো সুযোগ সুবিধা পায়নি, তারা বিভিন্ন ধরনের ইফটিজিং সহ বিভিন্ন কাজে নিয়োজিত ছিল, কিন্তু সেই পরিবেশ না পাওয়ার কারণে আমরা এই সুন্দর আয়োজনের মাধ্যমে যুবকদেরকে সুন্দর একটা পরিবেশ দিয়ে আয়োজন করেছি। আমরা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের যুবকদের মানসিকতার পরিবর্তন করতে চাই এবং সুন্দর আগামী গড়তে চাই, সেই প্রত্যাশা আমার কথা এখানে শেষ করছি। সবাইকে মোবারকবাদ জানিয়ে জানাচ্ছি, যারা বিশেষ করে এই 32টি দল যারা সুন্দরভাবে খেলায় আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আম্পায়ার রাকিব ভাই সহ আম্পায়ার প্যানেলের সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে ফেনী জেলা জামাতের সম্মানিত আমির কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য জনাব মুফতি আব্দুল হান্নান হুজুরও যুবকদের বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখার উদ্দেশ্যে যে যুব বিভাগ যে কাজ করছে সেই হিসাবে উনি বিভিন্ন গুরুত্বপূর্ণ নসিহত করেন। তারা উৎসাহিত হয়, দেশ জাতি এবং সমাজের নেতৃত্ব যারা দেবে তাদেরকে হরিগল হতে পারে তাদের নীতি নৈতিকতা চরিত্রকে ধ্বংস করার জন্য ইতিপূর্ব অপচেষ্টা এই দেশে বহুবার হয়েছে। আমরা চাই যুবকেরা সেই অন্যায় থেকে, জুলুম থেকে তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের চাঁদাবাজি, দখলদারি, বাস স্টেশন, টেম্পো স্টেশন দখল সহ বিভিন্ন অনৈতিক কাজে তাদেরকে রিলেটিভ করা হয়েছিল। আমরা যুবকদেরকে এগুলো থেকে মুক্ত করে এই খেলার মাধ্যমে বিনোদন, সুস্থ বিনোদন, তারা মানসিক একটি রিক্রিয়েশনের জন্য যে সুযোগ তারা পাচ্ছে, আমরা ফেনী পৌরসভার প্রতিটা ওয়ার্ডে দেখছি, পুরো জেলাতে এইভাবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সহ খেলার আয়োজনগুলো হচ্ছে। আমরা চাই যে যুবকেরা তাদের সুস্থ বিকাশ সাধন এবং তাদের এই খেলার মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করবে এবং দেশ জাতি সমাজ গঠনে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী 2 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী এবং সাবেক জেলা আমির কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য অধ্যাপক লিয়াকত আলী স্যার। তার বক্তব্য যুবকদের উদ্দেশ্যে বিভিন্ন নসিহত করেন। খেলা যেগুলো আছে এগুলা দেশের মধ্যে হারাম, আর বাইরে যে খেলাগুলো আউটডোর যে গেমগুলো আছে সেগুলো খেলা যায় বললে নিয়ম ঠিক করা হয়, তাহলে এগুলো আবাদত হয়। আমার ছাত্রটিকে আমি আবাদত করি, আমরা এটা করতে পারি। এই জন্য আমরা জামাতের পক্ষ থেকে, আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা যুবকদেরকে উৎসাহিত করতে, যাতে করে তারা লেখা ফেলে দিয়ে বই হয়, স্বাস্থ্য হয়, মানে স্বাস্থ্য ঠিক রাখে, খেলাধুলা করলে ফিজিক্যাল ফিটনেস থাকলে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করলে স্বাস্থ্য ঠিক হবে, স্বাস্থ্য রেখে এবার করতে পারে, পড়ালেখা করতে পারে। আর আজকে যারা কিশোর তরুণ যুবক তারা এখন দিয়ে যাবে, ভবিষ্যৎ নেতৃত্ব তাদের হাতেই আছে, নেতৃত্বের জন্য এগুলো হবে। এরপরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি। সেমিফাইনাল 2টি খেলা ম্যান অফ দ্য ম্যাচ এবং ফাইনাল খেলা ম্যান অফ দ্য ম্যাচ এবং সর্বশেষ ট্রফি বিজয়ী দলকে পরাজিত দলকে ট্রফি এবং প্রাইজ বন্ড গিফট করা হয়। আর পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে ফেনী ইয়াং স্টার ক্লাবের খুব ভালো খেলোয়াড় সামির, তাকে ম্যান অফ দ্য সিরিজের ট্রফি দেওয়া হয়। আর ফাইনাল খেলা প্লেয়ারদের মাঝে মেডেলও দেওয়া হয়। এরই মাঝে যুব বিভাগ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠান শেষ হয়। ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ফেনী ইয়াং সোসাইটির রাহিমকে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করছে। আমাদের পুরো টুর্নামেন্টে যিনি ম্যান অফ দ্য সিরিজ, যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি হয়েছে সেটা হচ্ছে ফেনী ইয়াং সোসাইটির সামির। এদিকে সারা খেলোয়াড়
এরপর আমাদের রানার্স আপ সম্পাকলি ক্লাব সম্পাকলি ক্লাব টিম ম্যানেজার সহ খেলোয়াড়দেরকে অংশগ্রহণ করতেছি। রানার্স আপ যে আমাদের প্রাইজ বল সহ রানার্স আপ ট্রফি। রানার্স আপ চম্পাকলি রানার্স আপ। এরপর আমাদের চ্যাম্পিয়ন ট্রফি প্রতিনিধিত্ব করতেছি ইয়াং সোসাইটি। প্রাইজ বল সহ চ্যাম্পিয়ন ট্রফি প্রতিনিধিত্ব করতেছি। সবাই এদিকে সবাই এদিকে সহকালে